গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকালবেলা একদম ভেরি গুড মর্নিং হয়ে যাচ্ছে, একদম চা নিয়ে, আর সাথে এই যে বিস্কুট আছে, চা বিস্কুটটা খেয়ে নিই চটপট করে। আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে জানো, কথা কথা হচ্ছে নাকে নাকে। হট করে ঠান্ডাটা লাগলো, আগের দিনকে বৃষ্টি হচ্ছিল, একটু বৃষ্টিতে ভিজেছিলাম, ওই জন্য ঠান্ডাটা লেগে গেছে। ওদিকে আমার ছেলে স্কুলে যাবে, ওই জন্য আমার ভাত বসাতে হবে, ভাত বসিয়ে দেবো এক্ষুনি। চাটা খেয়ে দুপুরে বাজারে যেতে হবে, বাজার টাজার করবো। আমাদের পাশেই তো বাজার, ওই জন্য হচ্ছে গিয়ে প্রতিদিন রেগুলারের বাজারটা রেগুলার করে নিয়ে আসি। ওই বাড়িতেও সবজি চলে আসে, আমাদের কোনো অসুবিধা নেই এখানে। সবজি মাছ সব বাড়িতে আসে, কিন্তু একটু দামটা বেশি নেয় বাড়িতে, ওই জন্য বাজারেই যাই কিনতে। বাজারে আবার নানান ধরনের মাছ টাছ পাওয়া যায়, নানান ধরনের সবজি পাওয়া যায়, বাজার থেকে কেনাটাই ভালো, তাই তো বন্ধুরা? তাহলে চাটা খেয়ে নিই, পরে আবার দুপুরবেলা কি রান্না বান্না হচ্ছে সেটা আবার দেখাবো তোমাদের। বাজার করে চলে এসেছি, চলে আসার পরে মাছ টাছ এনেছি, মাছ কেটে নিয়েছি, আর এদিকে আমি রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। দেখো এইখানে হচ্ছে খারকোল পাতা, যেটা বলে ঘ্যাটকোল, সেটা হচ্ছে কি এখানে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এটা কি মাছ বলো তো তোমরা, আমি কেটে নিয়ে এসেছি, কেটে পিস করে নিয়ে এসে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখনও লবণ হলুদটা মাখাইনি, ওটা মাখাবো। আর এখানে আছে এই বেগুনটা, অনেক দিন পর পেলাম, কুলি বেগুন বলে, এই বেগুনটা দিয়ে মাছটা দিয়ে ঝোল করব। আর এই রসুন কটা এই খারকোলে দেবো, আর সাথে এখানে কালো জিরে আছে, এই কালো জিরেটা দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটা হবে। তো চলো রান্নাবান্নাটা শুরু করি, আর শুরু করেই দিয়েছি, দেখাবো তোমাদের। তেল গরম হয়ে গেছে, এবার এই রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আর এই দেখো, এটা হচ্ছে আগের থেকে আমি ভেজে রেখেছি কালো জিরেটা। এর মধ্যে দেবো লবণ আর হলুদ, আর তারপরে এই সেদ্ধ করে ঘ্যাটকলটা দিয়ে দেবো, এটা ভেজে নিয়ে তারপরে বাটা করব। তো চলো এটা কমপ্লিট করে নিই। এখানে মাছ ভাজা হয়ে গেছে, এদিকে মাছের ঝোলের আলু বসিয়ে দিয়েছি, আর এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। অনিমাদি জল নিতে যাচ্ছে। ঝোল রেডি, এর ভিতরে দেখো একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর আনসিজনে একটু ধনেপাতা দিলে ভালোই লাগে তরকারিটা খেতে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো স্নান করতে, তারপরে পুজো দেবো। তো চলো রান্না বান্না কমপ্লিট করা হয়ে গেছে, আমি এখন স্নানটা সেরে নিই। দুপুরের খাবার দাবার গুছিয়ে নিয়েছি, দেখো এখানে হচ্ছে আমার ভাত গুছিয়ে নিয়েছি, এখানে ছেলের ভাত, আর এটা হচ্ছে ঘাটকোল বাটা, আর এখানে আছে বেগুন দিয়ে আলু দিয়ে ধনেপাতা উপর দিয়ে দিয়েছি, এটা হচ্ছে সিলভার কাপ মাছের তরকারি। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা শুরু করা যাক।